প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল হ্যালো টিভি থেকে আমি মোয়াজ্জেম হোসেন বলছি। আমি আপনাদের সামনে আজকে এসেছি এই বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র এবং বর্তমান অন্তর্বর্তী সরকারদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য। এই অন্তর্বর্তী সরকার গত আগস্টের পর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন আকার ইঙ্গিতে বিভিন্ন চ্যানেলে বলেছিল আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অনেক আয়নাঘর ছিল এবং তারা প্রমাণ করতে চেয়েছিল আয়নাঘর কোথায় কোথায় আছে, কোথায় কোথায় ছিল, কোথায় কোথায় আয়নাঘর করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত আজকে 4.5 মাস হচ্ছে আমি এবং আমরা সাধারণ জনগণ আয়নাঘর বলতে কি সেটা দেখতে পাইনি। আসলে আয়নাঘরটা কি, আয়নাঘর কেমন, আয়নাঘর কোথায়, আয়নাঘরে কি হয়, আয়নাঘরে কি হচ্ছিল, কি হয়েছিল, তার কোনো কিছুই প্রমাণ আমরা সাধারণ জনগণ পাইনি। এটা আমাদের বিশেষ আবেদন, আপনারা কেন এমন করলেন, কেন এমন মিথ্যাচার করলেন, কেন এমন মিথ্যাভাবে আমাদের সাধারণ জনগণকে বোঝাতে চেষ্টা করলেন যে আয়নাঘর নামক কিছু একটা দিয়ে আওয়ামী লীগ সরকার বিরোধীদের দমন করতে চেয়েছিল। এমন কি ছিল আয়নাঘর? না, আমরা হদিস পাইনি। এবার আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য। বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন নিজেরাই কামড়াকামড়ি শুরু করেছে। বিভিন্ন ভাগবাটোয়ারা, বিভিন্ন কাজকর্ম নিয়ে এই যে কামড়াকামড়ি মারামারি শুরু হয়েছে, এটার খুব দ্রুতই শেষ হবে, নিঃশেষ হবে এরা। তার প্রমাণ গত 2 দিন আগে বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের তাদের যে অফিস, সেখানে যে গণ্ডগোল হয়েছে তারই একটি প্রমাণ। আসলেই আরেকটা ছোট্ট কথা বলি, সেটা হলো আওয়ামী লীগ সরকারের আমলে অনেক দুর্নীতি হয়েছিল, সেটা এই সরকার অনেক বোঝাতে চেয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই দুর্নীতির কোথায় কোথায় হয়েছে, কোথায় কোথায় করেছিল, কত টাকা করেছিল, সেটারও হদিস পাইনি। আমি এবং আমরা সাধারণ জনগণ মনে করেছিলাম যে এই সমস্ত দুর্নীতির টাকা এনে চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ভর্তুকি দিয়ে আমরা হয়তো কম দামে কিনতে পারবো, কিন্তু না, তা হয়নি। আগস্ট মাসে যে চালটা 70 টাকা 75 টাকা ছিল, সেটা এখন 85 টাকায় চলে গিয়েছে। আর শাকসবজি আলু, ভাগ্যিস বর্তমান শীতকাল, শীত মৌসুমে প্রচুর শাকসবজি হয়, সে কারণেই আমরা শাকসবজি কম দামে পাচ্ছি। সয়াবিন তেল, সে তো অনেক দাম এখন। আমরা সাধারণ জনগণ এসব কারণে বর্তমান সরকারের উপর খুব বেশি অতিষ্ঠ। আর মিথ্যা প্রলোভন দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্ররা যেভাবে আমাদেরকে আন্দোলনে নামিয়েছিল, যেভাবে সাধারণ মানুষ আন্দোলনে নেমেছিল, তারা এখন বুঝতে পেরেছে যে এই সমস্ত মিথ্যা আন্দোলন দিয়ে একটা সরকারকে উৎখাত করে আমরা ভুল করেছি। যে কারণেই সাধারণ জনগণ এখন বলছে আমরা আগেই ভালো ছিলাম। সত্যি বলতে কি, আমরা আগে অনেক ভালো ছিলাম। সাধারণ জনগণ ভোট দিতে পারিনি ঠিকই, কিন্তু অনেক শান্তিতে ছিলাম। আইন শৃঙ্খলা অনেক ভালো ছিল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক কম ছিল, আমরা খুব স্বাচ্ছন্দ্যে ছিলাম। আমরা সারা বিশ্বকে অন্তত বুক ফুলে বলতে পারতাম যে আমরা অনেক উন্নত হতে চলছি। আমাদের সেই উন্নত হওয়ার সেই উন্নতির ধারাবাহিকতা এখন নষ্ট হয়ে গেছে। সেই
ক্রমান্বয়ে উন্নতির অবস্থা এখন আর নেই। আমরা দেশটা অনেক পিছিয়ে গেছি, অনেক। আমার ধারণা আগামী 50 বছরেও আর এই অবস্থাটা কাটিয়ে উঠতে পারবো না। শুধু দর্শক, আমার টিভি চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।